অভিযোগ পেয়ে একটা ধর্ষককে তাড়িয়েছিল মমতা ব্যানার্জি। আপনি সুযোগ দেওয়ার কথা বলছেন, আপনি কাকে সুযোগ দিয়েছেন? আপনারা ধর্ষক, আপনার কাছে একজন মহিলা, আপনি নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার কাছে বালুরঘাটের একজন মহিলা গিয়ে বলেছিল মমতা ব্যানার্জি আপনার কাছ থেকে আমি বিচার চাই, আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে এই ব্যক্তিটি। একজন মহিলা ধর্ষিতা হয়ে আপনার কাছে বিচার চেয়েছিল, আপনি তাকে বিচার দেননি, আপনি ধর্ষককে আপনার দলে আশ্রয় দিয়েছিলেন। আর তারপরে যখন আরজি করের আন্দোলন চলছে, ধর্ষকদের শাস্তি পেয়ে গোটা বাংলা উত্তাল, আপনার নিজের দলের এমপি জহর সরকার তিনি বললেন যে না, এরকম অবস্থায় আজকে আমার নিজের পরিবার আছে, আমার নিজের ঘরে মহিলারা রয়েছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান রয়েছে, এই পার্টিকে সবাই ধর্ষকদের পার্টি বলছে, গোটা বাংলা এখন আরজি করের বিচার চাইছে। এই সময় আমার পক্ষে তৃণমূল কংগ্রেসে আর থাকা সম্ভব নয়। ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করে জহর সরকার তার এমপি পদ থেকে ইস্তফা দিলেন। আপনি মমতা ব্যানার্জি গোটা বাংলা যখন ধর্ষকদের বিচারের দাবিতে উত্তাল, আপনি সেই সময় দাঁড়িয়ে একজন ধর্ষককে আপনি পশ্চিমবাংলা থেকে রাজ্যসভার এমপি করে পাঠালেন। এই হচ্ছেন আপনি মমতা ব্যানার্জি। আজকে আবার বলতে এসছেন যে আমার সঙ্গে আমি ওকে সুযোগ দিয়েছিলাম। কেন আপনি সুযোগ দিয়েছিলেন ইতিহাস আমরা ভুলে গেছি। আপনার লজ্জা করা উচিত মমতা ব্যানার্জি। একজন মহিলা আপনার কাছে বিচার চেয়েছিল, আপনি সেই মহিলাটাকে বিচার না দিয়ে তার ধর্ষককে আপনি এমপি করেছিলেন, এমএলএ করেছিলেন। আর এখন বলছেন যে আমার সঙ্গে বেইমানি। কি বেইমানি হয়েছে আপনার সঙ্গে? বেইমানি তো হয়েছে বাংলার মানুষের সঙ্গে। এই যে আপনার দলের এই 60 জন এমএলএ, এই পাশে বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, আজকে আপনারা দেখছেন সকাল থেকে এই কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের 20 জন এমপি আজকে বিজেপির সঙ্গে মিটিং করেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করেছে, করে বলেছে আমরা লিখে দিচ্ছি, স্পিকারকে চিঠি দিচ্ছি, আজকে থেকে আমরা আর লোকসভায় বিজেপি বিরোধী নই, আমরা আজকে থেকে এনডিএ শরিক। বেইমানি তো হলো সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে, যে সাধারণ মানুষগুলোর কাছে আপনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আপনারা ভোটের আগে গিয়ে বলেছিলেন সিপিআইএম কে ভোট দেবে না, আইএসএফ কে ভোট দেবে না, কংগ্রেসকে ভোট দেবে না, ফরওয়ার্ড ব্লককে ভোট দেবে না, এরা সবাই বিজেপির দালাল। আমি মমতা ব্যানার্জি, আমি তৃণমূল কংগ্রেস, আমি একমাত্র বিজেপি বিরোধী, আমার দলের এমপি গুলোকে জেতাও, তাহলে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব পার্লামেন্টে গিয়ে। আজকে সিপিআইএম এর মোস্তাফিজুর রহমান নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে কংগ্রেসের নেতারা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। একমাত্র আপনি মমতা ব্যানার্জি, আপনার দলের এমএলএ এমপি গুলো বিজেপির জুতো পালিশ করছে, বিজেপির জুতো পালিশ করছে দিল্লিতে গিয়ে। বেইমানি তো হলো সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে, যে মানুষগুলোর ভোটে এরা জিতে, বিজেপি বিরোধী মানুষ এদেরকে ভোট দিয়েছিল, বিজেপি বিরোধী মানুষের ভোটে জিতে এরা গিয়ে এখন বিজেপিকে মুসলেখা লিখে দিচ্ছে। আপনি বলছেন আপনার সঙ্গে বেইমানি হয়েছে। আপনার সঙ্গে আবার কি বেইমানি হয়েছে? আপনার বক্তব্যটা কি যে আমি বিজেপি বিরোধী, আমি বিজেপি বিরোধী রাজনীতি করি, এদেরকে কেউ চিনত না, এদেরকে বাড়ি থেকে এনে, ঘর থেকে এনে আমি এমপি করেছিলাম, এমএলএ করেছিলাম, মন্ত্রী করেছিলাম, আজকে এরা আমার দলের সঙ্গে গদ্দারি করে, নিজের দলের সঙ্গে গদ্দারি করে এরা বিজেপির সঙ্গে সেটিং করছে, বিজেপির সঙ্গে বোঝাপড়া করছে। এই তো আপনার অভিযোগ, তাই তো? মমতা ব্যানার্জির তো এটাই অভিযোগ আজকে। আচ্ছা, মমতা ব্যানার্জি আজ থেকে 28 বছর আগে আপনি কি করেছিলেন? আজকে এই সন্দীপন সাহা, আজকে এই কাকলি ঘোষ দস্তিদাররা যা করছে, আজ থেকে 28 বছর আগে ঠিক এই কাজটা কে করেছিল? আপনি মমতা ব্যানার্জি কলকাতার কালীঘাটের একটা টালির চালের ঘরে আপনি বড় হয়েছেন। আপনাকে কংগ্রেসের মতো একটা দল আপনার ঘর থেকে নিয়ে এসে আপনাকে ভারতের এমপি করেছিল, ভারত সরকারের মন্ত্রী করেছিল, রাজীব গান্ধীর ক্যাবিনেটে, নরসিংহ ক্যাবিনেটে আপনাকে কংগ্রেস মন্ত্রী করেছিল। আর আপনি কি করলেন? নিজের সস্তা ধান্দাবাজির জন্য যে কংগ্রেস দল আপনাকে দল থেকে এনে ভারতবর্ষের মন্ত্রী করলো, সেই কংগ্রেস দলে পশ্চিমবাংলায় লালবাতি জেলে ওদের 1 নম্বর শত্রু বিজেপির ঘরে গেলেন, বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব করলেন, বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসলেন। ঠিক এই কাজ, আজ যে কাজ কাকুলি করছে, আজ যে কাজ দেব করছে, আজ যে কাজ ওদের জুন মালিয়া করছে, ঠিক এই কাজ আজ থেকে 28 বছর আগে আপনি মমতা ব্যানার্জি করেছিলেন। ধর্মনিরপেক্ষ একটা দল আপনাকে ভারতের মন্ত্রী করেছিল, তাদের পিঠে ছুরি মেরে আপনি বিজেপির সঙ্গে জোট করে বিজেপি সরকারের মন্ত্রী হয়েছিলেন, সেই দলটাকে পশ্চিমবাংলায় তুলে দিয়েছিলেন। পাপ কারো বাপকে ছাড়ে না মমতা ব্যানার্জি, পাপ আপনার বাপকেও ছাড়েনি, পাপ আপনার বাপকেও ছাড়েনি। আমাদের কমরেডরা যখন লাল পতাকা নিয়ে মিছিল করতো, আপনি পুলিশ পাঠিয়ে হাত থেকে লাল পতাকা কেড়ে নিতেন, মাটিতে ফেলে মারতেন।
যখন এসআইআর এর ক্যাম্প চলছিল, আমি বলার আগে আমার আগে যিনি বক্তা বলছিলেন, এই আহমেদ দা মঞ্চে বসে আছে, যাতে এসআইআর এ সাধারণ বাংলার খেটে খাওয়া মানুষের নাম বাদ না যায়, তার জন্যই আহমেদ দ্বারা বারাসাতের ডিএম অফিসে এরা ধর্ণা দিচ্ছিলেন। কোথায়, কোন অফিসে? এই এখানকার বিডিও অফিসে ধর্ণা দিচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের পোষা কুকুরগুলো, মমতা ব্যানার্জির পোষা কুকুরগুলো এসে আমাদের মিছিলে হামলা করেছিল। এই আহমেদ দাকে রক্তাক্ত করেছিল, জেল খাটিয়েছিল। তার আগে 2018 সালে পঞ্চায়েত ভোটের সময় মিথ্যে মামলায় জেল খাটিয়েছিল আমডাঙ্গায়। এই আপনি মমতা ব্যানার্জি আপনি করেছেন। তারপরে আজকে ভোট হয়ে গেছে, এতগুলো মানুষের নাম বাদ গেছে পশ্চিমবাংলা থেকে। আপনি সরকার থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দল উঠে গেছে। পশ্চিমবাংলার মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, যে মানুষের নাম এসআইআর এ বাদ গেছে প্রত্যেকটা নামকে আবার ভোটার তালিকায় ফেরানোর লড়াই আমরা দাঁড়িয়ে আছি মানুষের সঙ্গে। আর আপনি কি করেছিলেন? যখন লাল পতাকা নিয়ে আহমেদ দ্বারা বিক্ষোভ করছিলেন, দিলীপ দ্বারা এখানে রয়েছে, ইমতিয়াজ দ্বারা রয়েছে, এরা যখন লাল পতাকা নিয়ে বিক্ষোভ করছিল, আপনার দলের লোকেরা গিয়ে সেই লাল পতাকা হাত থেকে কেড়ে মাটিতে ফেলে এদেরকে মেরেছিল। আর আপনি আর আপনার ভাইপো মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ভাইপো আজ বাদে কাল যদি আপনারা তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় বেরোন, আমরা আপনার হাত থেকে জোর করে তৃণমূলের পতাকা কাটতে যাব না, ঘাসফুল পতাকা কাটতে যাব না। কিন্তু হতে পারে যা ঘটে গেল কদিন আগে পশ্চিমবাংলায় আর আজকে দিল্লিতে, হতে পারে এরপরে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় বেরোলে ইলেকশন কমিশন গিয়ে ওনাদের হাত থেকে তৃণমূলের পতাকাটাকে নিয়ে বলবে, মমতা ব্যানার্জি আপনার আর এই ঘাসফুল চিহ্ন দেওয়া পতাকা ধরার অধিকার নেই, আপনার পতাকা এখন অন্য লোকের সম্পত্তি হয়ে গেছে, আপনার পার্টি এখন অন্য লোকের সম্পত্তি হয়ে গেছে। পাপ কারো বাপকে ছাড়ে না, মমতার বাপকেও ছাড়েনি এই পাপ। যে রাজনীতি করেছে এত বছর, সেই রাজনীতি ওই প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধ ফেরত যাচ্ছে। আজকে গোটা বাংলা জুড়ে দেখুন, আজকে সরকার পাল্টে গেছে। তৃণমূল কংগ্রেসের চোরেদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা এখানে বলে যাওয়া যায়। ওদেরকে নিয়ে বলে কি করবো বলুন? মরা মানুষকে গালাগাল দিয়ে কি লাভ? সে বাঁচবেও না, শুনতেও পাবে না গালাগাল। তৃণমূল কংগ্রেস গোটা দলটার, ওটা মামাটি মানুষ বলতো, তো গোটা দলটার মামাটি মানুষ হয়ে গেছে। ও দলটা আর নেই, দলটা উঠে গেছে, আপনারা সবাই বুঝতে পারছেন। কিন্তু আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের কতগুলো চোর নেতার বিরুদ্ধে ছিল, তৃণমূল কংগ্রেসের কতগুলো খুনি দালালের বিরুদ্ধে ছিল। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ আমাদের শত্রু সেদিনও ছিলেন না, আজকেও নন। এরকম অনেক মানুষ আছেন এই বিভিন্ন এলাকায়। একদল মানুষ যেরকম তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে ভোট দিয়েছিলেন, একদল মানুষ নিজের ধান্দা বুঝিয়ে নেওয়ার জন্য, নিজের ধান্দা হাসিল করার জন্য ভোট দিয়েছিলেন, সেরকম আমরা জানি। এরকম লক্ষ লক্ষ মানুষ আছেন পশ্চিমবাংলায় যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে ভালোবেসে নয়। তারা তৃণমূলের চুরিকে সমর্থন করতেন না, তারা তৃণমূলের খুনের রাজনীতিকে সমর্থন করতেন না। শুধুমাত্র পশ্চিমবাংলার গত কয়েক বছরের রাজনীতি এমন হয়ে গেছিল যে বিজেপিকে যেন তেন প্রকারে আটকাতে হবে, তার জন্য সেই মানুষ তৃণমূলকে সমর্থন করতে বাধ্য হয়েছেন। সেই মানুষের কাছে এরকম অনেক মানুষ হয়তো আজকেও এখানে উপস্থিত আছেন। তাদেরকে আমরা বলছি, আপনারা যদি ভোট দিয়ে থাকেন তৃণমূলকে, এর আগের ভোটগুলোতেও যদি তৃণমূলকে ভোট দিয়ে থাকেন, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, আমাদের সঙ্গে আপনাদের কোনো শত্রুতা নেই। আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর চিটিংবাজ নেতার বিরুদ্ধে ছিল। তৃণমূলকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই ছিল না। আপনাদের সবার কাছে আবেদন করছি, আজকের বাংলা আপনারা দেখছেন সব পতাকা বিক্রি হয়ে গেছে, খালি লাল পতাকা বিক্রি হয়নি। আজকের বাংলায় একদিকে বিজেপির গেরুয়া পতাকা, অন্যদিকে কমিউনিস্ট পার্টির লাল পতাকা, মাঝখানে আর কিচ্ছু নেই। আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনাদের সবার কাছে আবেদন করছি, পক্ষ বেছে নিতে হবে, কোন পক্ষে দাঁড়াবেন ঠিক করতে হবে। আমাদের সঙ্গে আসুন, আমাদের মিটিংয়ে আসুন, আমাদের মিছিলে আসুন, আমাদের লড়াইয়ে আসুন। যে পার্টি নতুন করে শক্তিশালী পার্টি আমরা গড়ে তুলছি, নতুন করে এই পার্টি গড়ে তোলার কাজে আমাদের পাশে থাকুন। আমাদের পার্টিতে থাকলে কোনো বেআইনি টেন্ডার পাবেন না। আমাদের পার্টিতে থাকলে কোনো ছাদ ঢালাই থেকে পয়সা তুলতে পারবেন না, কোনো একটাও পুকুর ভরাট করতে পারবেন না, কোনো বেআইনি গরু পাচার করতে পারবেন না কমিউনিস্ট পার্টিতে থাকলে। কিন্তু দরকার হলে, গতকাল দেখেছেন আমাদের পার্টির নেতা সৃজন চক্রবর্তীকে মার খেতে হয়েছে পুলিশের কাছে। সৃজনকে গতকাল রাত জেলে কাটাতে হয়েছে, জেলে যেতে হতে পারে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, মার খেতে হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত বিজেপিকে হারিয়ে পশ্চিমবাংলাকে আমরা মুক্ত করব। পশ্চিমবাংলায় বামপন্থীদেরকে
পশ্চিমবাংলার বামপন্থীরা বাংলাকে আবার বিজেপির হাত থেকে মুক্ত করে। সামনের লোকসভা ভোটে কোনো 5 বছর 10 বছরের গল্প না, সামনের লোকসভা ভোটে এই বাংলাকে আবার চেনা বাংলা বানানোর লড়াই আমরা লড়ছি। এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আপনারা আমাদের সঙ্গে থাকলে এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। এই যে আপনাদের মনে আছে, আপনারা দেখেছেন ভোটের আগে বিজেপি স্লোগান দিয়েছিল, গোটা বাংলা জুড়ে দেওয়াল লিখেছিল, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। তুমি যদি হিন্দু হও তাহলে পদ্ম ফুলে ভোট দাও। আমরা চিরকাল বলে এসেছিলাম বিজেপি কোনো খেটে খাওয়া হিন্দুর পার্টি নয়, বিজেপি বড় লোকের পার্টি। ক্ষমতা এসে প্রথম বুলডোজার নিয়ে চলে গেল তপসিয়ায়, যাতে ও জানতো যেখানে ওরা বুলডোজার নিয়ে যাবে, তৃণমূল থাক কি না থাক ময়দানে সিপিআইএম থাকবে, কমিউনিস্ট পার্টি থাকবে। আমরা ভাবতে পারিনি যে আমাদের আঙুল থেকে ভোটের কালি ওঠার আগে তৃণমূল পার্টিটা উঠে যাবে, এতটা ভাবিনি। কিন্তু মমতা ব্যানার্জিকে একদিন নবান্ন থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা জানতাম, কিন্তু বিশ্বাস করুন জীবনে কল্পনা করতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন তৃণমূল কংগ্রেস থেকেও তাড়িয়ে দেওয়া হবে। গত 15 বছরে যখনই কথা বলেছি আমাদেরকে শুনতে, বিশেষ করে গত 5 বছর যখন আমাদের কোনো বিধায়ক ছিল না বিধানসভায়, যখন প্রশ্ন করেছি, যখন কোনো সরকারের সমালোচনা করেছি, কোনো বিষয়ে কোনো প্রশ্ন তুলেছি, ওদের কোনো দুর্নীতিকে চ্যালেঞ্জ করেছি, প্রত্যেকবার একটা কথা শুনতে হয়েছে, কি সিপিআইএম তোমার কথার উত্তর কেন দেবো? তোমার হাতে কজন বিধায়ক আছে? তোমার হাতে কজন বিধায়ক আছে যে তোমার কথার উত্তর দেব? আজকে মমতা ব্যানার্জি আমরা আপনাকে জিজ্ঞেস করছি, আপনার হাতে এখন কজন বিধায়ক আছে? আপনার হাতে এখন কজন এমপি আছে? এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যখন ওনার এক বিধায়ক, আগে তৃণমূল বলতে আমরা বুঝতাম চটি চাটা, আমরা বলতাম তৃণমূল কংগ্রেসকে চটি চাটা। এখন দেখবেন বিধানসভায় দুটো তৃণমূল হয়েছে, একটা তৃণমূলের নেতা কুণাল ঘোষ, ওরা চটি চাটা, আর একটা তৃণমূলের নেতা ঋতব্রত ব্যানার্জি, ওরা বালিশ চাটা। এখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি ফেসবুকে ভিডিও করছে, আরে এরা পার্টি হয়েছে। একদিন আমাদেরকে বলতো যে সিপিএম তো মাঠে নেই, ময়দানে নেই, সিপিএম খালি আদালতে আছে আর ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। এখন এই পার্টিটার অবস্থা দেখুন, পিসি ভাইপো এখন ঘরে বসে ফেসবুক করছে, না হলে আদালতে ছুটছে। আর সিপিআইএম লাল পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, শ্রমিক মহল্লায় দাঁড়িয়ে আছে, হকারের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, সমাবেশের ময়দানে দাঁড়িয়ে আছে। মমতা ব্যানার্জি ভিডিও করে বলছেন যে ওকে আমি সিপিএম ওকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক করেছিল, আমি সিপিএমকে সমর্থন করছি। একদিন পরে বুঝতে পারছি সিপিএম ঠিক করেছিল ওকে পার্টি থেকে তাড়িয়ে দিয়ে, আমি ওকে আশ্রয় দিয়ে ভুল করেছিলাম। মমতা ব্যানার্জি সিপিএম খালি ওকে পার্টি থেকে তাড়িয়ে ঠিক করেনি, সিপিএম আরো অনেক ব্যাপারে ঠিক করেছিল। সিপিআইএম বলেছিল, জ্যোতি বসু বলেছিলেন, পশ্চিমবাংলার মানুষের কাছে বারবার করে আবেদন করছি, পৃথিবী এদিক থেকে ওদিক উল্টে যাক, খবরদার বিজেপিকে পশ্চিমবাংলায় জায়গা করে দেবেন না। সিপিআইএম ঠিক বলেছিল, আপনি মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে জোট সরকারে মন্ত্রী হয়েছিলেন, আপনি ভুল করেছিলেন, আপনি পাপ করেছিলেন, সেই পাপের প্রায়শ্চিত্ত আজ গোটা বাংলাকে করতে হচ্ছে। আমরা বলেছিলাম কলকারখানা হওয়া দরকার সিঙ্গুরে, আমরা ঠিক বলেছিলাম। আপনি মমতা ব্যানার্জি আমাদের রাজ্যটাকে গত 15 বছরে শ্মশান বানিয়েছেন। আমাদের রাজ্যে আজকে বয়স্ক বাবা মাকে রেখে ছেলে মেয়েকে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে হচ্ছে। আপনি ভুল করেছিলেন। আপনি আজকে বলছেন ওকে আমি সুযোগ দিয়েছিলাম, ও আমার সঙ্গে বেইমানি করলো। আপনি কিসে সুযোগ দিয়েছিলেন মমতা ব্যানার্জি? সিপিআইএম ওকে কোন অপরাধের জন্য দাঁড়িয়েছিল? কোন রাজনৈতিক প্রশ্নে কোনো মতের অমিল হয়েছিল বলে তো নয়। সিপিআইএম কেন দাঁড়িয়েছিল? একাধিক মহিলা যার বিরুদ্ধে এমনকি একজন ধর্ষণের অভিযোগ করেছিল, সিপিআইএম ধর্ষণের এই জেলে আমরা